হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করব। চলুন কি রান্না করি দেখা যাক। আমি বাগানাস নিয়ে নিয়েছি, রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। আপনাদের যাদের অপছন্দ তারাও এরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে বাগানাসটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর এদিকে আমি হলুদ, লঙ্কা, নুন, জিরা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং ধনিয়া নিয়ে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছের মাথা, যেটা দিয়ে আমি বাগানাসটাকে রান্না করব। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ইলিশ মাছের মাথাগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভেজে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে বাগানাজের তরকারি একটা দারুণ টেস্ট। আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, তারপর আমাকে জানাবেন ঠিক কতটা ভালো লেগেছে আপনাদের। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু জিরে দিয়ে আমি বাগানাজের তরকারিটাকে দিয়ে দিলাম। একটু কিছু সময় ভালোভাবে নেড়ে নেব। এক এক করে নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দিলাম। এবার এটাকে আমি অনেকটা সময় নিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যে কোনো রান্না করার সময় আমরা যদি একটু বেশি সময় ধরে কষিয়ে নেই, অনেক বেশি মজা হয়। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনা তুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমি বাগানাসটাকে প্রায় 15 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য জল অ্যাড করে দিলাম। এবার কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখছি খুব সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এবার আমি এর ভিতর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো ঢেকে দিয়েছি, কারণ সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। এবার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরই সিদ্ধ হয়েছে। এবার আমি এটায় ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমি এটাকে একটা বলে ঢেলে নিচ্ছি। এবার প্রথমেই আমি গরম মশলাটা ভেজে নেব। গরম মশলাটা গুঁড়ো করে আমি আমার রান্নায় ব্যবহার করব রান্নার স্বাদ বাড়ানোর জন্য। কড়াইয়ে সামান্য তেল, জিরে আর একটা লঙ্কা দিয়ে আমি তরকারিটাকে দিয়ে দিলাম। এবার কিছু সময় এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। যে কোনো রান্নায় ফোড়ন দিলে একটা সুন্দর গন্ধ আসে। আমি একটু সময় ঢেকে দিয়েছিলাম, তারপর গরম মশলাটা আমি বেটে নিয়ে এসেছি, দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি আরও 2-4 মিনিট একটু ফুটিয়ে নেব, কারণ গরম মশলা দেওয়ার পর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হয়, নয়তো মশলাটার একটা গন্ধ আসে। আমার রান্না প্রায় কমপ্লিট। আমি এবার এটাকে একটা বলে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে? আমার তো অনেক বেশি ভালো লেগেছিল, আর রান্নাটা অনেক বেশি মজাও হয়েছিল। আপনারা জানাবেন কিন্তু ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে না? আর অনেক বেশি মজাও হয়েছিল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। টাটা।